আসসালামু আলাইকুম। আজকের এই বাসাটা ডিজাইন করে দেওয়া হয়েছে আলাউদ্দিন ভুইয়া ভাইকে। বাসাটা হবে চাগালনাইয়া ফেনীতে। এই বাসাটার রুমগুলো বড় বড় এবং খোলামেলা হিসেবে ডিজাইন করা হয়েছে। কার পার্কিং, রাউন্ড স্টেয়ার, বড় বড় বাথরুম, ওপেন স্পেস বেশি রেখে ডিজাইন করা হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিতরে ইন্টেরিয়র অ্যানিমেশন, খরচ হিসাব, রুমের সাইজ, প্যাটার্ন ডিটেল থাকবে ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শুরু করার আগে বলবো, যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য। কমেন্টে আপনাদের মতামত লিখতে পারেন, কোন ধরনের কোন ক্যাটাগরি আপনার ডিজাইন চান। আর যারা আমাদের দ্বারা বিল্ডিং ডিজাইন, ড্রয়িং, ভিজিট, কনসালটেন্সি A to Z সব কিছু করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন। আমাদের ফেসবুক পেজে আপনি ফলো করতে পারেন, যেখানে আমরা প্রত্যেকটা প্রজেক্টের ডেইলি আপডেট, আমরা কোন জেলাতে ভিজিটে যাচ্ছি, আমাদের কোন প্রজেক্টটা কত % কাজ হয়েছে, রানিং কতগুলো কাজ রয়েছে, সবই আমরা ফেসবুক পেজে আপডেট দিয়ে থাকি। আপনি চাইলে ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন। আমাদের অন্য একটা চ্যানেল রয়েছে, বিল্ড আপ কনস্ট্রাকশন। এই বিল্ড আপ কনস্ট্রাকশন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটাতে মূলত আমাদের প্রজেক্টের যত কনস্ট্রাকশনের কাজ আছে, সেই কনস্ট্রাকশনের ভিডিওগুলো আমরা সেখানে আপলোড করে থাকি। আমাদের অলরেডি চ্যানেলটি ডেকোরেশন শেষ হয়ে গেছে, আমরা সেখানে আপলোড করা শুরু করব। চাইলে আপনি সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আমরা ওপেন স্ল্যাব অ্যানিমেশনে যাই, দেখবেন বামে হচ্ছে কার পার্কিং, আর মাঝে ফ্রন্টে ড্রয়িং, মাঝে ডাইনিং, পিছনে একটা বেডরুম, রাউন্ড সিঁড়ি রয়েছে, কিচেন এবং অ্যাটাচড এবং কমন বাথরুম রয়েছে। ড্রয়িং থেকে কিন্তু একটা আলাদা বাথরুম রয়েছে। আর ফার্স্ট ফ্লোরে গেলে 3টা বেডরুম রয়েছে, লিভিং স্পেস অনেক বড়। আবার চাইলে ওইদিকে টেরেসের সামনে লিভিং স্পেস রয়েছে, রাউন্ড স্টেয়ার রয়েছে, এটা তো বললামই। তো মূলত হচ্ছে আমরা এই ডিজাইনটাতে রুমের সংখ্যার থেকে একটু খোলামেলা করে প্যাটার্নটা সাজানোর চেষ্টা করেছি। আমাদের ডিজাইনটা একটু আমরা দেখি, যদি আমরা টপ থেকে দেখি এরকম অবস্থা। তো আমাদের প্রত্যেকটা রুমের সাইজ, কতটুকু জায়গার ভিতরে বাসাটা করলাম, সবই কিন্তু থাকবে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো যদি আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই, দেখেন এই যে গ্রাউন্ড ফ্লোর। তো আমি আপনাদেরকে একটু বোঝাই দিব। দেখেন এই ফ্রন্টে ঢোকার জন্য, মানে এই যে ড্রয়িং রুম রয়েছে, এখানে ঢোকার জন্য একটা মেইন ডোর রয়েছে। আবার চাইলে এই কার পার্কিং থেকে কিন্তু আমরা মেইন ডোরে এই ডাইনিংয়ে ঢুকতে পারবো। তার মানে আমাদের 2টা মেইন ডোর রয়েছে। আর এখানে হচ্ছে ড্রয়িং রুমে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে, এটা প্রাইভেসির জন্য। যদি কখনো বাইরে থেকে গেস্ট আসে, এই গেস্টের জন্য এক্সট্রা একটা এখানে বাথরুম রাখা হয়েছে। যদি ভিতরে কোনো মেয়েরা বাইরে যেতে চায়, সেক্ষেত্রে তারা এই ডোর দিয়ে বাইরে যেতে পারবে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। আর এটা ডাইনিং স্পেসের সাথে একটা ছোট্ট বেলকনি রয়েছে, আলো বাতাস আসার জন্য এবং এখানে সুন্দর দেখানোর জন্য আর কি, এবং আলো বাতাস আসার জন্য। আর রাউন্ড স্টেয়ার তো বললামই। আর ব্যাক সাইডে তো বেডরুম রয়েছে, বেডরুমের সাথে বেলকনি রয়েছে। আর এটা হচ্ছে কমন বাথরুম, আর এটা হচ্ছে পাশে কিচেন। তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যদি দেখেন, তাহলে আপনি এরকম একটা ভিউ আপনি পাবেন। আর যদি উপরের তলাতে যাই, উপরের তলাতে আসার পরে দেখেন এখানে আমরা লিভিং স্পেস, চাইলে এখানেও জায়গা পাবেন কিছু। আর এখানে একটা ওপেন লিভিং স্পেস রয়েছে। দেখেন এখানে আমরা সুন্দর করে ডিজাইন করে, আপনি চাইলে এভাবে এখানে আরেকটু বড় করতে পারেন। যদি আপনি মনে করেন টেরেসটা আপনার ছোটও দরকার, তো যে করেছে সে অ্যাকচুয়ালি টেরেসটা বড় নেবে, এখানে তার এতটুকু জায়গা হলে হয়ে যাবে, যার কারণে সে এতটুকু জায়গা নিয়েছে। এবং এখানে আর একটা বেডরুম রয়েছে, এই বেডরুমের সাথে অনেক বড় একটা বাথরুম রয়েছে। তারপরে হচ্ছে উপরে পিছনে 2টা বেডরুম রয়েছে, 2টা বেডরুমের সাথে কিন্তু আবার বেলকনি রয়েছে, এই আর কি। এখানে একটা বেডরুমের জন্য একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, এই হচ্ছে উপরে। আর যদি আপনি রুফ ফ্লোরে যান, টপ ফ্লোরে যান, তো টপ ফ্লোরে গেলে আমরা এভাবে সাজিয়েছি এখানে গার্ডেনিং করার জন্য, তারপরে এখানে গার্ডেনিং করার জন্য, তারপরে এখানে আমাদের বারবিকিউ রাখা রয়েছে, পাশাপাশি এখান থেকে গার্ডেনিং করার জন্য জায়গা রয়েছে। আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। হ্যাঁ, চাইলে আপনি এরকমও করতে পারেন। আবার এখানেও কিছু গার্ডেনিং করার জন্য জায়গা রয়েছে। এই হচ্ছে মূলত আমাদের ডিজাইন। যদি আমরা ফ্রন্ট থেকে দেখি, তাহলে এরকম একটা ভিউ আমরা পাবো ইনশাল্লাহ। এখন হচ্ছে ফ্লোর প্ল্যানে আসার আগে আমি বলি যে আমাদের টোটাল জায়গা হচ্ছে 30 ফিট বা 41 ফিট, 1230 স্কোয়ার ফিট হচ্ছে জায়গা। 2.82 শতক হয়, 1.7 কাঠা হয়। যদি গ্রাউন্ড ফ্লোরে আসেন, আমি গ্রাউন্ড ফ্লোরের মাপটা বলে দিচ্ছি যে এটা মেইন ডোর, এটাও মেইন ডোর। তো ঢোকার পরে ড্রয়িং 15 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। প্রথমে বলছিলাম অনেক বড় বড় রুম, এবং এখানে একটা ছোট অ্যাটাচ বাথরুম রয়েছে ড্রয়িং এর জন্য, 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিটের। আর এটা তো কার পার্কিং 13 ফিট
3 ইঞ্চি বাই 17 ফিট 6 ইঞ্চি। এখানে ডাইনিং স্পেসটা আরও বড়, 15 ফিট 6 বাই 12 ফিট এবং বেড 1 হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। বেলকনি রয়েছে এখানে। কমন বাথরুম রয়েছে 5 ফিট বাই 9 ফিটের। এখানে হচ্ছে ডাইনিং স্পেসের জন্য বেসিন রয়েছে। কিচেনটা 9 ফিট বাই 12 ফিট। এই হচ্ছে আমাদের মূলত গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। আমি দিয়ে দিলাম, চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর। যখন আমরা উপরে আসবো, লিভিংটা পাবো হচ্ছে 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিটের লিভিং স্পেস। এখানে একটা ওপেন লিভিং পাবো 13 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিটের। আর এখানে বেড 2 হচ্ছে 15 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং বেড 2 এর সাথে যে অ্যাটাচ বাথরুম রয়েছে 9 ফিট বাই 7 ফিটের এবং বেড 3 সাথে হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। বেড 3 সাইজ হলো 11 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট এবং অ্যাটাচ বাথরুমের সাইজটা হচ্ছে 9 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি। বেডরুম 4 হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এর সাথেও একটা বেলকনি রয়েছে। বেড 3 সাথেও কিন্তু বেলকনি রয়েছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের অবস্থান এবং এই দিকে 30 ফিট, লম্বাতে 38 ফিট আর এক্সট্রা 3 ফিট 7 ইঞ্চি লাগবে আমাদের ডিজাইন পারপাসে। বাকি সবকিছু ঠিক আছে। আর টেরেসের মাপটা বলে দিই 14 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চি। এটা আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং সেম টু সেম আপনি করতে পারেন, অথবা আপনি চাইলে আর একটু ছোট করে সেম প্যাটার্নে সেম ডিজাইনে, যদি বাজেট কম থাকে আপনি ছোট করতে পারেন। আমি সবসময় ভিডিওতে বলি, যদি আপনার বাজেট কম থাকে সেম ডিজাইনে আপনি করতে পারবেন, তবে জায়গা ছোট করে, রুমগুলো ছোট করে স্কোয়ার ফিট আপনার কমাইতে হবে। এখন আসি আমরা খরচ হিসাবে। তার আগে আমরা এস্টিমেটটা দেখাই আমাদের এই প্রজেক্টের কত ব্যাগ সিমেন্ট, ইট, বালি, খোয়া লাগবে, সেগুলো একটা হিসাব আমি দেই। একদম টোটাল হিসাব দেখি, যদিও আমরা পার্ট বাই পার্ট হিসাব করে দিই, তো আমি বলতেছি না। তো এখানে কি ফার্স্ট ফ্লোর, ওকে, তারপরে এটা নাম টোটাল বিল্ডিং এর হিসাব দেখি। আচ্ছা, ফাউন্ডেশন, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফুল বিল্ডিং এর হিসাব। এখানে টোটাল লাগবে প্রায় 9 টন রড লাগবে, 9070 কেজি রড লাগবে। আর সিমেন্ট লাগবে প্রায় 1393 ব্যাগ, একদম কিন্তু টাইলস সহ বলছি আমি, 1393 ব্যাগ সিমেন্ট লাগবে। স্যান্ড লাগবে প্রায় 5432 সিএফটি। খোয়া লাগবে প্রায় 26,000 ইটের খোয়া লাগবে। ওয়ালে লাগবে প্রায় 32,400 ইটের ওয়ালের ইট লাগবে। এটা কি ইট লাগবে, সব কিছু মিলিয়ে এই। আর এখানে টাইলস হিসাবটা আপনারা দেখে নিন। দ্রুত ভিডিওটা শেষ করার জন্য আমি অনেক কিছু বললাম না, আপনারা দেখে নিন। এখন খরচ হিসাব। তো এই বিল্ডিংটাতে যদি আপনি টোটালি বিল্ডিংটাতে আমরা খরচ হিসাব দেখেছি প্রায় 60 লক্ষ টাকার মতো লাগে। 60 লাখ টাকা হলে এই বিল্ডিংটা অল এভরিথিং কমপ্লিট করতে পারবেন। যদি আপনার আরও কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।